আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। দেশে হঠাৎ করেই কিন্তু এক প্রকার আমাদের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এখন এই মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে যে কঠোর হচ্ছেন, এমনটি কিন্তু তাদের কথায় এখন বোঝা যাচ্ছে। কার্যক্রম কি হবে সেটি দেখা যাবে। কিন্তু শুরুতে যে তারা মুখ দিয়ে বলছেন, সেটি কিন্তু এখন একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা যখন দেশে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং পিটিয়ে মানুষ হত্যা করা হচ্ছিল, তখন সরকারের পক্ষ থেকে এক প্রকার নীরবতার মতোই কিন্তু মানুষ দেখেছে। কোনো ব্যবস্থা হয়নি। আবার যেই ভাঙচুর, লুটপাট হয়েছে সেই বিষয়ে কোনো মামলা পর্যন্ত হয়নি। আমরা ৫ আগস্টের পরে যেই সব ভাঙচুর, লুটপাট এবং পিটিয়ে মানুষ হত্যা সহ যেসব ঘটনা ঘটেছে, সেই বিষয়টিগুলোতে কিন্তু এক প্রকার সরকারের নীরবতাই ছিল, এমনটি কিন্তু মানুষ বলছে। এবং সরকারের কার্যক্রমও কিন্তু প্রশ্নের মুখে ছিল। কিন্তু সেই জায়গা থেকে সরকার যে এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর হওয়া সহ সারা দেশে ভাঙচুর, লুটপাট হওয়ার পরে এখন এসে যে সরকার এই ব্যবস্থার কথা বলছে, সেটি আসলে সরকার কোন চাপে বলছে? কোনো দেশি বিদেশি চাপে কারণে বলছে, নাকি সরকার আসলেই দেশে আইন শৃঙ্খলা যে পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে সেটি উপলব্ধি করে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে না যদি ঠিক করতে না পারে, তাহলে যে সরকারেরও পতন ঘটতে পারে, এমন আজ করেই কি আসলে সরকার এখন এই বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে, এমনটি মনে হচ্ছে কিনা? অথবা যারা হামলা করতে গেল তাদেরকে যদি আবার জনগণ, সাধারণ মানুষ প্রতিরোধ করে, তাহলে আবার যারা প্রতিরোধ করে তাদের বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে, তাদের বিরুদ্ধেও কিন্তু সরকারি ব্যবস্থা হয়েছে, এমনটি কিন্তু আমরা গাজীপুরেও দেখেছি। যদি এমনটা হতো যে যারা হামলাকারী তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, আবার যারা এই হামলাকারীদেরও মারছিল বা মারপিট করেছে তাদেরও বিচার হয়েছে, এমনটি হতো, তাহলে একটা নিরপেক্ষতার জায়গায় সরকার যে যেতে পারতো, এমনটি কিন্তু দেশের সাধারণ মানুষ বলে। এখন প্রশ্নটা হলো যে সরকার এই হঠাৎ করে যে কার্যক্রম, সে তার কার্যক্রমে যে আইনশৃঙ্খলা বিষয়ে যে সরকার একটু কঠোর হলো, সেই কঠোরতা আমরা কিভাবে দেখলাম? আমরা দেখলাম যে ১৬ ফেব্রুয়ারি ডিসিদের সম্মেলনের উদ্বোধনে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস কিন্তু সেইখানে তার বক্তব্যে বলেছেন যে এই শান্তি শৃঙ্খলা আমাদের ১ নম্বর বিবেচ্য বিষয়। এখন এই যে শান্তি শৃঙ্খলা তার ১ নম্বর বিবেচ্য বিষয়তে তিনি নিয়ে আসলেন, এটি কিন্তু আগে নিয়ে আসলেই এই ভাঙচুর, লুটপাটগুলো কম হতো, তাই এমনটি কিন্তু সাধারণ মানুষ মনে করে। আবার আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি আবার দেখেন যে একদিন কি বলে যে পরের দিন, এই প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরের দিন কিন্তু আবার এই ১৭ই ফেব্রুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে শুধু তৌহিদি জনতা নয়, মব সৃষ্টিকারী সব জনতার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মবের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এখন এই যে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই ব্যবস্থা যদি আগে থেকেই নেওয়া হতো, কিংবা এই যে আমরা দেখেছি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাড়িঘর ভাঙচুর করা হয়, এই যে উস্কানিদাতা, তাদের কি সরকার আসলে গ্রেপ্তার করতে পারবে কিনা, বা এই উস্কানিদাতা হিসাবে তাদেরকে চিহ্নিত করতে পারবে কিনা, যেটি দেশের সাধারণ মানুষ চিহ্নিত করতে পারে যে কে বা কারা এই উস্কানি দিয়েছে ভাঙচুরের জন্য, কারা দেশে অরাজকতা সৃষ্টি পরিবেশ সৃষ্টি করেছে, কাদের আহ্বান ছিল ফেসবুকে, কাদের অবস্থান ছিল ওই ভাঙচুরের জায়গায়। তাহলে এইগুলো সরকার যদি তদন্ত করে তাদেরকে এই আইনের আওতায় নিয়ে আসে, তাহলে হয়তো সাধারণ মানুষের কাছে বিষয়টি পরিষ্কার হবে যে সরকার নিরপেক্ষ জায়গা থেকে এই সে যেই হোক, রাষ্ট্রের নাগরিকের সেটি আসামির বাড়িয়েই হোক, তাতে কি কারো বাড়ি এই যে ভাঙচুর, লুটপাট করা যায় না, সেই প্রক্রিয়াটি করতে গেলেও যে আইনি প্রক্রিয়ার প্রয়োজন হয়, দেশে সরকার থাকলে যে আইন প্রয়োগ করা প্রয়োজন হয়, সেই বিষয়টি কি আসলে সরকার তার জায়গা থেকে দেখাতে পারবে কিনা, সেটি কিন্তু এখন একটি বিষয়। কেননা যে ইতিপূর্বে যাদের উস্কানিতে এই যে ভাঙচুর, লুটপাট করা হলো,
তাদেরকে কিন্তু সরকার এখনও কাউকেই গ্রেপ্তার করেও দেখাতে পারেনি, মামলা নিয়েও দেখাতে পারেনি, কিংবা প্রতিরোধ করেও দেখাতে পারেনি। যখন ভাঙচুর চলছিল তখনও প্রতিরোধও করতে পারেনি। তো সেই ক্ষেত্রেই কিন্তু আলোচনা উঠেছিল যে সরকারের মৌন সম্মতিতেই এইগুলো ভাঙচুর করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে সরকার এখন এসে এই যখন সারা দেশে এক প্রকার ভাঙচুর থেমে গেছে, সেই জায়গায় থেকে এসে যখন সরকার বলছে যে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, তো এখন কি ব্যবস্থা নেয়, সেই ব্যবস্থাটা কি আবার ঘুরিয়ে ফিরিয়ে এই আওয়ামী লীগের লোকদের উপরেই কি সেই ব্যবস্থা চলে যায় কি না, কিংবা আওয়ামী লীগের লোকদেরকেই ঢালাওভাবে গ্রেপ্তার করে তাদেরকেই সেই ব্যবস্থা দেখানো হয় কি না, নাকি এই যে যারা এই উস্কানি দিয়েছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়, তাদেরকেও আটক করা হয়, সেটি করে কি সরকার তার নিরপেক্ষতা দেখাতে পারবে, নাকি সরকারের যত কার্যক্রম সে সবই আওয়ামী লীগপন্থীদের বিরুদ্ধে, সেটিই দেখাতে সরকার সক্ষম হবে? সরকার নিরপেক্ষতা দেখাতে সক্ষম হয়, নাকি সরকার শুধুমাত্র আওয়ামী লীগ করে এই কারণেই তাদের উপরেই যত তার কঠোরতা দেখাতে সক্ষম হয়? সেই বিষয়টি দেখার অপেক্ষা রেখে, সরকারের ব্যবস্থা দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।